جنة. لا اله الا الله، لا اله الا الله. مكلمين يا ريت يا ريت. মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিন ধরে চলা যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই নতুন করে কথার লড়াই শুরু হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। এমন পরিস্থিতিতে ইরানের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে উপহাস করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো এক সাক্ষাৎকারে আব্বাস আসলানি আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য তেহরানের নীতিতে কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে না, বরং এতে ইরানের বর্তমান অবস্থানে অটল থাকার ইঙ্গিতই বেশি স্পষ্ট। তিনি জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের মতে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সাংবিধানিক কাঠামোর আওতায় পড়ে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র এর হাতে রয়েছে, ফলে এ বিষয়ে বিদেশি কোনো নেতা বা শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ট্রাম্পের এ ধরনের দাবিকে ইরানি কর্মকর্তারা হাস্যকর বলে উল্লেখ করে সরাসরি নাকচ করে দিয়েছেন। তাদের মতে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়ায় বাইরের কোনো নির্দেশ বা চাপ গ্রহণযোগ্য নয়। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে আসলানি আরও বলেছেন, তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না, বরং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে নিজেদের কঠোর অবস্থানের ধারাবাহিকতাই বজায় রাখছে ইরান। ফারহানা হক,